হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের দিন আমরা পার্ট 1 করেছি, যেখানে আমাদের শেষ হয়েছিল যে জ্যোতিষী তার গ্রামের থেকে চলে এসেছে, সেই গ্রামের বোরিং কাজ থেকে বাদ দিয়ে এসে শহরে এসে জ্যোতিষীগিরি করছে। এবং তখনই তার কাছে এমন একটি লোক আসে যে কিনা তাকে মানে এক প্রকার পরাস্ত করতেই এসেছিল, যাকে চ্যালেঞ্জ করেছিল যে আমার সম্বন্ধে কিছু একটা বল। এবং জ্যোতিষী যখনই কিছু একটা বলতে চায় তখনই লোকটা বলে যে না, এইটা না, অন্য কিছু বলো। তো আজকে ওখান থেকেই শুরু করব। বলা আছে আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। মানে পিকড মানে কি? পিকড মানে হলো উত্তেজিত, লিখে নিবে। আর আওয়ার ফ্রেন্ড মানে হলো, এখানে আওয়ার ফ্রেন্ড কাকে বলা হয়েছে? আওয়ার ফ্রেন্ড বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজারকে। তা বললো আমাদের বন্ধু একটু উত্তেজিত হয়ে গেল। সে বলছে আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন। 3 পাইস পার কোশ্চেন, যেখানে হাইলাইট করা আছে যেসব জায়গায় সেসব জায়গায় দাগ দিয়ে দিবে। 3 পাইস পার কোশ্চেন বলতে 3 পয়সা। সে বলছে আমি 3 পয়সা একটা কোশ্চেনে বলতে নেই, কোশ্চেনের উত্তর দিতে নেই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। এবং আপনি যেটা পাবেন সেটা আপনার যথেষ্ট হবে। যেই মানিটা, যেই টাকাটা আপনি আমাকে দিবেন সেটা, সেই যেটার উত্তরে যেটা উত্তর পাবেন সেটা আপনার জন্য যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম। এই কথা শুনে দ্বিতীয় যে মানে সামনের যে ব্যক্তিটা ছিল সে তার হাতটা কেড়ে নিল, মানে নিয়ে নিল। টুক আউট অ্যান অ্যানা। সে একটা 1 আনা পয়সা বের করলো অ্যান্ড ফ্লাং ইট আউট অফ হিম। এবং তার দিকে ছুঁড়ে মারলো 1 আনা জ্যোতিষীর দিকে। সেইং, বলল আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক। সে বললো আমার কিছু কোশ্চেন আছে আপনাকে বলার জন্য। ইফ আই প্রুভ ইউ ব্লাফিং। এখানে ব্লাফিং মানে কি? ব্লাফিং মানে হলো চিটিং, ধাপ্পাবাজি। সে বলছে আমার কিছু কোশ্চেন আছে, আমি যদি আপনাকে প্রুভ করতে পারি যে আপনি চিটিং করছেন, ধাপ্পাবাজি করছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। তাহলে কিন্তু আমাকে সুদ দিয়ে ওই টাকা ফেরত দিতে লাগবে। তারপরের লাইনিং হাইলাইট করা আছে, বলা আছে, মানে জ্যোতিষী বলছে, অ্যাস্ট্রোলজার বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। তাহলে এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। বললো আপনি যদি আমার অ্যান্সারটা সন্তোষজনক পান, সন্তুষ্ট হন আমার অ্যান্সারে, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? 5 টাকা। নো। অপরজন বলল না। অর উইল ইউ গিভ মি 8 অ্যানাস। তবে কি আপনি আমাকে 8 আনা পয়সা দেবেন যদি আমি ঠিক বলতে পারি? বলল অল রাইট। মানে পরের অচেনা ব্যক্তিটা বলল অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। কিন্তু তুমি যদি ভুল হও তাহলে তোমাকে কিন্তু আমাকে টুয়াইস মানে ডবল, এর দ্বিগুণ কিন্তু। দ্য স্ট্রেঞ্জার, অচেনা ব্যক্তিটা বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। এই প্যাক্ট মানে এই দ্বন্দ্বটা অ্যাকসেপ্ট করা হলো, গ্রহণ করা হলো কিছুক্ষণের কথাবার্তার পরে। দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড আ চুরুট। মানে জ্যোতিষীরা যেমন করে, যে উপরে তাকায় মন্ত্র বলা শুরু করে, যে এইটা এটা এটা হবে আপনার সাথে, মন্ত্র বললো যে ভগবান আমাকে দেখা দাও, যেমন করে বাগেশ্বর ধাম বাবা করে। তো সে মন্ত্র বলা শুরু করলো এবং আদার লিটা চিরুট, চিরুট হলো এক প্রকারের সিগারেটের মতন, সে একটা সিগারেট চিরুট জ্বালালো, মানে অচেনা ব্যক্তিটা। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমসে অফ হিজ ফেস। গ্লিমসে মানে হলো এক ঝলক, লিখে নেবে এক ঝলক, অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। তো যখন ওই স্ট্রেঞ্জারটা ওই চিরুট ধরাতে গিয়ে ম্যাচ লাইট ধরালো, মানে দেশলাইটা যখনই ধরালো, তখন ওই দেশলাইয়ের আলোতে জ্যোতিষী সেই অচেনা ব্যক্তির মুখের এক ঝলক দেখতে পাইল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার হুটেড অন দ্য রোড। এই লাইনটা ভালো মতন বুঝবে। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার হুটেড অন দ্য রোড, জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য ব্যাবেল অফ ক্রাউড অ্যাগিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এই লাইনটার মানে হলো রাস্তায় যেসব গাড়ির হর্ন, জুটকা চালকরা, জুটকা চালক কাদের বলা হয়? যারা ঘোড়ার গাড়ি চালায়, তারা তাদের ঘোড়াদের গালিগালাজ করা শুরু করলো। মানে এত কিছু চলছে ওই জায়গাটায়। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, ব্যাবেল অফ দ্য ক্রাউড মানে কি? পার্কের ভিতর এত ভিড়ের কোলাহল, অ্যাগিগেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এই অন্ধকার চাঞ্চল্যকর হওয়া ওঠায় এক মুহূর্তের জন্য যেন সেই জায়গাটায় নীরবতা চলে আসলো। কিসের জন্য? তো যখনই তার মুখটা দেখলো তখনই অ্যাস্ট্রোলজার মনের মধ্যে যেন একটা নীরবতা চলে আসলো। কেন? তারপরে পড়ি। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট।
অচেনা ব্যক্তিটা যে ছিল সামনের জন, সে বসেই পড়লো এবং সাকিং মানে টান দিচ্ছে, সাকিং মানে টান দেওয়া, হিস চুরুট, সে তার চুরুট টান দিল, পাফিং আউট বলে ধোঁয়া ছাড়া, সে টান দিয়ে ধোঁয়াটা ছাড়লো, স্যাট দেয়ার রুথলেসলি, এবং সেখানে রুথলেসলি ভাবে মানে একদম স্থায়ীভাবে বসে থাকলো, সে তাকিয়ে আছে জ্যোতিষীর দিকে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল বলতে অস্বস্তি, এমন এত কিছু মানে অ্যাস্ট্রোলজার প্রার্থনা করতেছে, এমন ভাবে ওর মুখের দিকে তাকায় আছে, তাকায় সিগারেটে টান দিচ্ছে আর ধোঁয়া ছাড়ছে, এটা করলে যে কেউ অস্বস্তিতে পড়ে যাবে, সেজন্য আমাদের বন্ধু অ্যাস্ট্রোলজারও কিন্তু অনেকটা অস্বস্তিতে পড়ে গেল। সে বলছে, হেয়ার টেক ইউর অ্যানা ব্যাক, সে বললো এই যে নাও আপনার অ্যানা, আপনি নিয়ে চলে যান। আই এম নট ইউজ টু দ্য আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, ইউজ টু মানে হলো অভ্যস্ত, আমি এইসব চ্যালেঞ্জেস প্রতি অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, এটা আমার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। দেখো ডট ডট দেওয়া হয়েছে, তার মানে তার কথা শেষ হয়নি। সে বলল এটা আমার জন্য অনেক দেরি হয়ে গেছে। তারপরে বলছে তারপরে হি মেড হিজ প্রিপারেশন টু বান্ডেল আপ বলতে সব গোছানো শুরু করলো, তার সাথে সরঞ্জাম ছিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, তখনই যে অপর অচেনা ব্যক্তিটা ছিল তার হাত ধরে বসলো, অ্যান্ড সেইড, এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, বললো তুমি এখন কিন্তু এখান থেকে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই এম পাসিং, আমি যখন এদিক দিয়ে হেরে যাচ্ছিলাম তুমি কিন্তু আমাকে টেনে এনেছো, বললো না যে আপনি বসুন আমার সাথে একটু কথা বলুন ভালো লাগবে, সেজন্য ওইটা বললো যে আমি যখন যাচ্ছিলাম আপনি কিন্তু আমাকে টেনে ধরেছেন। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ট ইন ইজ গ্রিফ, সিভার্ট মনে হলো ভয়ে কাঁপা, অ্যাস্ট্রোলজার এর জন্য ভয়ে কাঁপা শুরু করলো, অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকাম ফেইন্ট, ফেইন্ট বলতে হালকা হালকা হয়ে গেল, এবং অ্যাস্ট্রোলজার গলার ভয়েস, ভয়ে ভয়ে গলার স্বর কমে যায়, ভয়ে গলার স্বর কাঁপুনি ভাব চলে আসলো এবং আস্তে আস্তে হয়ে গেল। সে বলছে লিভ মি টুডে, সে বলছে আমাকে আজকের দিনটার জন্য ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউর টুমোরো, সে হাত জোর করে বলছে যে আমি আপনাকে কালকে আপনার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইনটু হিজ ফেস, আবার সে একইভাবে অচেনা ব্যক্তিটা যে ছিল সে তার হাত, পাম বলতে হাতের তালুটা তার নাকের দিকে আগিয়ে দিল এবং অ্যান্ড সেইড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, বলো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, গো অন, বললো চালাও এখনই তাড়াতাড়ি বলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ডাইং আপ বলতে শুকিয়ে যাওয়া, থ্রোট মানে গলা। অ্যাস্ট্রোলজার শুরু করলো, অ্যাস্ট্রোলজার তখন ফ্যাসাতে পড়ে গেছে, অ্যাস্ট্রোলজার ব্যাপার ওর গলা শুকায় গেছে, এবার ও বলা শুরু করলো, বলতেছে দেয়ার ইজ আ ওম্যান, মানে যেটা সবাই কি বলে যে আপনার জীবনে একটা মহিলা আছে, যখন ডট ডট দেওয়া হয় তার মানে তার কথা না শেষ হওয়াতেই অচেনা ব্যক্তিরা বলে উঠলো স্টপ, সাইড দাদা বললো, অচেনা ব্যক্তিটা বললো চুপ করুন তো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, বললো আমি এত কিছু, আমি এগুলা শুনতে আসি নাই। তার কোশ্চেনটা আমার মতন শুনবে, নেক্সট লাইন, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, এটাই হলো মেন থিম গল্পের। সে বলল, অচেনা ব্যক্তিটা বলল, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, বললো আমি কি, আমি যেটা বর্তমানে খুঁজছি সেটাকে আমি পাবো কি পাবো না সেটা বলো, অ্যান্সার দিস অ্যান্ড গো, এটা বলো এবং তুমি চলে যাও যেখানে যাবে। আদারওয়াইজ, নয়তো, আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসকোর্স অল ইউর কোয়েন্স, অথবা নয়তো আমি তোমাকে বাড়ি যেতে দেবো না যতক্ষণ না তুমি তোমার সবগুলো কয়েন আমাকে দিয়ে দাও। এখন তো পড়ছে ফ্যাসাদে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনকান্টেশনস বলতে মন্ত্র, লিখে রাখবে। অ্যাস্ট্রোলজার এবার কিছু মন্ত্র বিড়বিড় করা শুরু করলো, ভয় পাইছে না, অ্যান্ড রিপ্লাইড, এবং বলল, এবার আরো টুইস্ট দেখো, অল রাইট আই উইল স্পিক, অ্যাস্ট্রোলজার বলতে ঠিক আছে, ঠিক আছে আমি বলছি, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, এটাও দাগ দিয়ে রাখবে, হাইলাইট করা আছে কারণ এটা এমসিকিউতে আসতে পারে। বলল যদি আমি সবকিছু ঠিকঠাক বলি, আপনার যদি মনে হয় আপনি স্বস্তি পেয়েছেন, তাহলে কি আপনি আমাকে 1 টাকা দিবেন, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, নয়তো আমি আমার মুখ খুলবো না, অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং আপনার যেটা ইচ্ছা আপনি ওটা করবেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, হ্যাগলিং মানে কি, হ্যাগলিং মানে হলো বার্গেনিং, দর কষাকষি, তাহলে দর কষাকষির পরে দ্য আদার অ্যাগ্রেড, অচেনা ব্যক্তি চেয়েছিল সে অ্যাগ্রি করলো, বললো রাজি হলো, বললো ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, গল্পের টার্নটা হয়ে গেলে জ্যোতিষী বলল, ইউ আর লেফট ফর ডেট, এম আই রাইট, জ্যোতিষী বলল আপনাকে মারা যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, এম আই রাইট, আমি কি ঠিক। এইবার অপর ব্যক্তিটা যে সে একটু ইন্টারেস্ট পেয়েছে, সে বলছে টেল মি মোর, বললো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আরো বলো আরো বলো। অ্যাস্ট্রোলজার বলছে, আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলছে যে আপনার ভিতর থেকে, আপনার ভিতরে আপনার ভিতর দিয়ে একটা চাকু চলে গেছিল, পাস্ট থ্রু মানে মধ্য দিয়ে, আপনার মধ্য দিয়ে একটা চাকু মারা হয়েছিল, সেইড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল, গুড ফেলো, এবার পরের জন তো স্বস্তি পাইছে, বললো হ্যাঁ ঠিক, হি বেয়ার্ড হিজ চেস্ট টু
শো দ্য স্কার, স্কার বলতে ক্ষত। সে তার বুকটা খুলে দেখাইলো, চেস্টে লাগেছে। তাহলে মধুসূদনকে কোথায় চাকু মেরেছিল? চেস্ট, বুকে। বুকটা খুলে তার ওই ক্ষত চিহ্নটা দেখাইলো। হোয়াট এলস, বলো তারপরে? অ্যান্ড দেন ইউ আর পোস্ট ইনটু এ ওয়েল, ওয়েল মানে হলো কুয়ো, নিয়ার বাই দ্য ফিল্ড। এবং আপনাকে যেখানে মারা হয়েছিল সেই মাঠের পাশে একটা কুয়ো ছিল, আপনাকে সেই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ঠিক তো? ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মরার জন্য ফেলে রাখা হয়েছে। তারপরে এবার একা একাই স্ট্রেঞ্জার, অচেনা ব্যক্তিটা বলা শুরু করলো, I should have been dead if some passerby had not chanced to peep into the well. Peep মানে হলো উকি দেওয়া। বললো আমি মারাই যেতাম যদি কিনা যারা ওদিক দিয়ে পাসার বাই মানে ওদিক দিয়ে যারা পাস করছিল তারা ওই ওয়েলের মধ্যে উকি দিয়ে না দেখতো, তাহলে কিন্তু আমি মারাই যেতাম। এক্সক্লেম দ্য আদার, ওভারওয়েলমড উইথ এনথুজিয়াজম। ওভারওয়েলমড উইথ এনথুজিয়াজম মানে আবির্ভূত হয়ে, উৎসাহে আবির্ভূত হয়ে সে বলল, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কড। সে বলল আমি তাকে কবে পাবো? কাকে কবে পাবো? যে তাকে ছুরি মেরেছিল। সেটাই ছিল তার মেন কোশ্চেন, ওই স্ট্রেঞ্জারটা, যে আমি তাকে কবে খুঁজে পাবো। হি আস্কড ক্লেঞ্চিং হিজ ফিস্ট। ক্লেঞ্চিং হিজ ফিস্ট বলতে তার হাতগুলো একদম মোচড়াইতে মোচড়াইতে, তার মুঠি, কাউকে মারার আগে যেমন করে মুঠি মোচড়ানো হয়, যেমন করে মোচড়াইতে মোচড়াইতে, আমি তাকে কবে পাবো বলো তো? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, জ্যোতিষী অ্যান্সার করলো, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী অ্যান্সার দিল যে পরের জন্মে পাবে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড বলতে তুই পরের জন্মে পাবে। হি ডাইড 4 months ago ইন আ ফার অফ টাউন, বললো এই শহর থেকে অনেক দূরে 4 মাস আগে সে মারা গেছে। দাগ দিয়ে রাখবে, সে বললো অনেক আগে, 4 মাস আগে সে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কখনোই খুঁজে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হেয়ারিং ইট। গ্রোন্ড মানে কি? গ্রোন্ড বলতে অনুশোচনা করা। এটা শুনে যেন, মানে অনুশোচনা করা এখানে বলতে গর্জন করা, গোদ গোদ করা, মানে আওয়াজ করা। সে এটা শুনে একদম মানে গর্জন করতেছে, রাগ হয়ে আছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, আবার দেখো গল্পে টান আসলো। অ্যাস্ট্রোলজার এবার আরো বলল, গুরু নায়ক। গুরু নায়ককে, সেই স্ট্রেঞ্জারটার নাম, সামনের জনের নাম দাগ দিয়ে রাখবে। গুরু নানক নয় কিন্তু, গুরু নায়ক। সেই পরের ব্যক্তিটা বলছে, ইউ নো মাই নেম, দ্য আদার সেইড, টেকেন অ্যাবাক। টেকেন অ্যাবাক বলতে তার দিকে হা করে তাকিয়ে থেকে বলছে যে তুমি আমার নাম জানো? আপনি আমার নাম জানেন? জ্যোতিষী বলছে, অ্যাস আই নো অল আদার থিংস গুরু নায়ক, বলল আমি অনেক কিছুই জানি গুরু নায়ক। লিসেন কেয়ারফুলি, ভালো মতন শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি এখন বলবো সেটা ভালো মতন শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, বলল এই শহরের থেকে উত্তরে 2 দিনের জার্নি হলো তোমার গ্রাম আছে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেন ধরো ফটাফট, অ্যান্ড বি গন, এবং এখান থেকে কিন্তু চলে যাও। আই সি ওয়ান্স অ্যাগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, বললো তুমি যদি ঘরের থেকে বেরাও তাহলে কিন্তু আমি তোমার মধ্যে আর একটা ডেঞ্জার দেখতে পাচ্ছি, আর একটা বিপদ দেখতে পাচ্ছি, শনির দশা দেখতে পাচ্ছি। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, সে ওই যে তার যে ছাই ছিল না, যেটা আমি বলছিলাম সে মাথার মধ্যে মাখছিল, সে নিজের ওই ছাইটার থেকে এক টুকরা ছাই উঠাইলো, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তাকে দিল, মানে স্ট্রেঞ্জারটাকে দিল, অচেনা ব্যক্তিটাকে দিল। বলল, রাব ইট অন ইউর ফর হেড অ্যান্ড গো হোম, বললো এইটা তোমার কপালে মাখো এবং ফটাফট বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথ ওয়ার্ড অ্যাগেইন, ডাক দেবে, কখনো দক্ষিণ দিকে আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তুমি যদি দক্ষিণ দিকে না আসো তাহলে কিন্তু তুমি 100 বছর বাঁচবে। বুঝেছো আশা করি। তারপরে স্ট্রেঞ্জার বলছে, হোয়াই শুড আই লিভ হোম অ্যাগেইন, দ্য আদার সাইড রিফ্লেক্টিভলি, মানে পরের জন্য আবার বলা শুরু করলো যে আমি আবার কেন ঘরে ছাড়বো। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম, আমি শুধু তাকে খোঁজার জন্যই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। কাকে খোঁজার জন্য? যে তাকে মেরেছিল। অ্যান্ড চোক আউট হিস লাইফ ইফ আই মেট হিম, এবং আমি যদি তার সাথে দেখা করতাম, চোক আউট মানে শ্বাসরুদ্ধ করা, আমি তার লাইফ শেষ করে দিতাম, লাইফ শ্বাসরুদ্ধ করে দিতাম, মানে তাকে মেরে ফেলতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তার মাথাটা অনুশোচনামূলক ভাবে, মানে যখন কোনো কাজ করতে পারি না কিন্তু আগে আগে হইলে হয়তো করতে পারতাম, মানে রিগ্রেট যেটাকে বলে, সেই রিগ্রেট হইলো তার, যে সে একা একাই মারা গেল। এবং সে বলল, হি হ্যাজ এসকেপ মাই হ্যান্ড, সে আমার হাত থেকে ফসকায় গেল, তার মানে তো রিগ্রেট হচ্ছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড, সে আরো বলল, সে বলল যে আমি আশা করি যে সে যেভাবে মারা যাওয়া উচিত সেভাবেই যেন মারা যায়, যেভাবে তার যাওয়া উচিত, মানে খুব খারাপ ভাবে। দ্য অ্যাস্ট্রোলজার সেড ইয়েস, অ্যাস্ট্রোলজার বললো হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, লরি মানে তো বোঝোই ট্রাক, সে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুকড
গ্র্যাটিফাইড টু হেয়ার ইট। গ্র্যাটিফাইড মানে কি? সন্তুষ্ট। গ্র্যাটিফাইডের আরেকটা অর্থ কি? সিনোনিম কি? স্যাটিসফাইড। ওকে, দ্য আদার লুকড গ্র্যাটিফাইড মানে পরে ওই সামনের জন এটা শুনে খুবই সন্তুষ্ট হইল। তারপর একটা শোনো, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম অফ অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। যতক্ষণে একদম অনেক রাত্রি হয়ে গেছিল ততক্ষণে সবকিছু অ্যাস্ট্রোলজার যে ছিল জ্যোতিষী তার সমস্ত কিছু বান্ডেল আপ করলো, সমস্ত কিছু গোছাইলো এবং চারিদিক পুরো নিস্তব্ধতায় ভরে গেল। দ্য গ্রিন সফট অফ ওয়াজ অলসো গন। সফট মানে কি বলেছিলাম? রশ্মি। সেই সবুজ রশ্মিটা যেটা আসতেছিল সেটাও নাই হয়ে গেল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। এবং সেই প্লেসটা একদম নিস্তব্ধতা এবং অন্ধকারে ভরে গেল। দ্য স্ট্রেঞ্জার অ্যান্ড হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট। স্ট্রেঞ্জার ওই রাত্রিবেলায় চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ড ফুল অফ কয়েন্স মানে হাতের মধ্যে এক ভর্তি কয়েন দিয়ে অ্যাস্ট্রোলজারকে সে বাড়ি চলে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট দ্য অ্যাস্ট্রোলজার রিচড হিজ হোম। এটা মানে কখন পৌঁছাইছিল তাহলে জ্যোতিষী তার বাড়িতে? প্রায় মধ্যরাত্রিতে। নিয়ারলি মিড নাইট বলতে প্রায় মধ্যরাত্রিতে সে পৌঁছাইলো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর। তার যে স্ত্রী ছিল সে দরজার মধ্যে অপেক্ষা করতেছিল যে এত দেরি কেন হয়েছে, অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। যেটা বললাম, সে এক্সপ্লেনেশন জানতে চাইলো, বিবরণ জানতে চাইলো যে এত দেরি কেন হইলো। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হিম। ফ্লাং মানে ঢিল মেরে ছুড়ে দেওয়া। সে তার দিকে, সরি অ্যাট হার, সে তার দিকে সমস্ত কয়েন ঢিল মেরে ছুড়ে দিল। অ্যান্ড সেইড এবং বলল, কাউন্ট দেম, বললো এগুলোকে গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট। একটা মানুষ আমাকে এতগুলো দিয়েছে কয়েন। 12.5 আনাস। দাগ দেবে কাউন্টিং। সে এগুলোকে কাউন্ট করতে করতে বলল যে 12.5 এক টাকা। কিন্তু 1 টাকার বদলে কিন্তু তাকে 12.5 আনা দেওয়া হয়েছে। 16 আনাতে 1 টাকা। শি ওয়াজ ওভার জয়েড। এটা দেখে তার স্ত্রী খুবই উচ্ছ্বাসিত হয়ে মানে আনন্দিত হয়ে গেল। আই ক্যান বাই সাম জ্যাগারি। জ্যাগারি মানে হলো গুড়, দাগ দেবে, এন্ড কোকোনাট টুমোরো। আমি কালকে, সে বলতেছে আমি কালকে একটু গুড় এবং নারকেল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। ছেলেটা অনেকদিন ধরে, আচ্ছা সরি, আমার সন্তান অনেকদিন ধরে সুইটস মানে মিষ্টি খেতে চেয়েছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। এখানে হার দেওয়া আছে, দেখো লাস্ট লাইনটা কি দেওয়া আছে? আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। তাহলে হার দেখে বোঝা গেলাম সেটা ছেলে না, তাদের ছেলে ছিল না, তাদের মেয়ে ছিল। তাহলে মেয়েটা মিষ্টি খেতে চেয়েছে কয়েকদিন ধরে, আমি কালকে তার জন্য কিছু ভালো জিনিস বানিয়ে দেবো এটা দিয়ে। দ্য সোয়াইন। সোয়াইন বলতে আসলে শুয়োর বোঝানো হয়। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। এখন অ্যাস্ট্রোলজার রাগ হয়ে গেছে, কারণ বলছিলাম সে টাকা দেয় নাই যথার্থ। সে বললো যে শুয়োরটা আমার উপর চিট করছে, ধাপ্পাবাজি করছে। হি প্রমিসড মি আ রুপি। সে আমাকে বলছিল যে আমাকে 1 টাকা দিবে। সেইড দ্য অ্যাস্ট্রোলজার। শি লুকড আপ অ্যাট হিম। এখন তার স্ত্রী তার দিকে তাকায় আছে। ইউ লুক অরিড। তার স্ত্রী বলল, তোমাকে তো খুবই চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং? কিছু হয়েছে কি? নাথিং। অ্যাস্ট্রোলজার বলল কিচ্ছু না। আফটার ডিনার, খাওয়া দাওয়ার পরে, সিটিং অন দ্য পাওয়েল। পাওয়েল কাকে বলা হয়? পাওয়েল বলতে দেখবে বারান্দায়, আমাদের বারান্দায় নিচে একটু সিঁড়ি দেওয়া থাকে, সেই সিঁড়ির মধ্যে বসে আছে সে অ্যাস্ট্রোলজার এবং তার স্ত্রী। অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলল, হি টোল্ড হার, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে। তুমি কি জানো একটা ভারী বোঝ আমার উপর দিয়ে আজকে গেল। অ্যাস্ট্রোলজার বলতে তার বউকে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান। দেখো গল্পে টুইস্ট চলে আসলো। আমার আই থট, আমি ভাবছিলাম মানে আমি এতদিন ভেবে এসেছি, আই হ্যাভ দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। আমি এতদিন ভেবে, এত বছর ধরে ভেবে এসেছি যে এত বছর ধরে আমার হাতের মধ্যে একটা মানুষের রক্ত লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম। এটাই ছিল তার আসল কারণ। আমি এর জন্যই বাড়ি ছেড়ে ওখান থেকে পালিয়ে এখানে এসেছি। সেটেলড হেয়ার, এইখানে সেটেল হয়েছি এই শহরে। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ। সে এখনো বেঁচে আছে, সে এখনো জিন্দা আছে। শি গ্যাস্পড মানে হাঁপিয়ে ওঠা, মানে তার বউ এগুলা শুনে হাঁপায় উঠলো। ইউ ট্রাই টু কিল। তুমি একজনকে মারতে চেয়েছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ। অ্যাস্ট্রোলজার বলল, হ্যাঁ, আমাদের গ্রামে থাকতে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার। যখন আমি একটা বোকা যুবক ছিলাম, মানে যখন আমি একদম বাচ্চা ছিলাম তখন আমি একজনকে মারতে চাইছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা পান করেছিলাম, মানে আমরা মদ খেয়েছিলাম। গ্যাম্বেল্ট মানে বাজি ধরেছিলাম। অ্যান্ড কোয়াল্ড ব্যাডলি ওয়ান ডে। কোয়াল্ড মানে হলো ঝগড়া। একদিন আমাদের খুব ঝগড়া হয়েছিল। হোয়াই থিঙ্ক অফ ইট নাও। এতটুকু বলেই সে বলল যে এগুলো আর এখন ভাবা
এখন আর ভাবার কি দরকার, টাইম টু স্লিপ, চলো এখন এখন ঘুমানোর সময় চলে এসেছে। হি সেইড, সে বলল, ইয়নিং, হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পাওয়েল, এবং সেই সিঁড়ির মধ্যেই নিজেকে স্ট্রেচ করে দিল, ছড়িয়ে দিল তার বডিটা। তাহলে পুরো ঘটনা কিন্তু বললো না, সে একদিন গ্রামে ক্যাচাল করে বাজি খেলে মদ খেয়ে একজনের সাথে ঝগড়া লাগাতে একজনকে মেরে দিয়েছিল, এতটুকুই তার স্ত্রীকে বললো, এবং এটাই ছিল গল্পের টুইস্ট। আশা করি তোমাদের এই গল্পটা বুঝে খুব ভালো লেগেছে, এবং আমি পরের দিনই এই গল্পটা সম্পর্কিত মেন এমসিকিউ নিয়ে আসবো কয়েকটি, যেটা পরীক্ষার জন্য খুবই উপযোগী। ঠিক আছে, বাই।